আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভালো আছি। আজকে মাছের মাথা ও লেজ দিয়ে পানি কচু রান্না করব। সেজন্য পানি কচুগুলো আমি খোসা ছাড়িয়ে নিলাম। এখন একটু হলুদ আর লবণ দিয়ে একটু গরম পানিতে ভাপিয়ে নিব। তো দেখতে থাকুন, আমি বাকি কাজগুলো করে নিই। কচুগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি একটা পাতিলে কচুগুলো নিয়ে নিলাম, আর একটু পানি আর একটু হলুদ একটু লবণ দিয়ে মেখে নিলাম। এবার একটু চুলায় দিয়ে দিব, হালকা ভাপিয়ে নিব। এই যে আমার এক চুলায় ভাত হয়ে যাচ্ছে, আর এক চুলায় আমি কচু ভাপাতে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিব। এদিকে আমি মাছে মাথা ও লেজ দিয়ে কচু রান্না করার জন্য টমেটো কেটে নিলাম, পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর তেজপাতা লবঙ্গ দারচিনি গোলমরিচ এলাচ নিয়ে নিলাম। আর এদিকে গুঁড়ো মশলাগুলো এখন পানিতে ভিজিয়ে রাখবো। কচুগুলো ভাপিয়ে নেওয়ার পর আমি পানি ছাড়তে দিলাম। মাছে মাথা দিয়ে কচু রান্না করার জন্য আমি চুলায় পাতিল বসিয়ে দিলাম। তেল গরম হয়ে আসছে। এবার কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এগুলো আগে ভালোভাবে ভাজা হয়ে যায়, তারপর আমি পানিতে ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিব। আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেজপাতা লবঙ্গ দারচিনি গোলমরিচ এলাচ এগুলো ভাজা শেষ। এবার আমি এই যে পানিতে ভিজিয়ে রাখা গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এবার এটা ভালোভাবে কষে যাক, তারপর আমি গরম পানিতে ভাপিয়ে নেওয়া কচুগুলো দিয়ে দিব। এটা ভালোভাবে কষে যাক। আমার মশলাটা ভালোভাবে কষে আসলো। এবার আমি গরম পানিতে ভাপিয়ে নেওয়া কচুগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এবার চারদিক দিয়ে নাড়িয়ে দিব। এরপর টমেটো দিয়ে দিব। এরপর মাছের মাথা লেজগুলো দিয়ে দিব। মাশাআল্লাহ, আমার কচু একদম কষানো শেষ। এবার মাছের মাথা দুটো আর লেজটা দিয়ে দিব। তারপর আরো কিছুক্ষণ কষাবো। এরপর একটু পানি দিব। মাছের মাথা দুটো আর লেজ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিব। মাশাআল্লাহ, আমার কচু তরকারি একদম হয়ে আসছে। আর একটু হয়ে যাক, তারপর নামিয়ে নিব। মাশাআল্লাহ, আমার আজকে রান্না একদম রেডি। দেখুন, আমার মাছের মাথা ও লেজ দিয়ে কচু রান্নার সবজিটা, আর হচ্ছে আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।